ডিয়ার স্টুডেন্টস, সামনে সোমবার ইংরেজি পরীক্ষা। তো আমি বলবো তোমরা যদি টাইমটাকে কাজে লাগাও, আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে আর কি, তাহলে প্ল্যানিং করলে কিন্তু দুদিন সময় আছে মাঝে আর কি। দুদিন সময় কিন্তু অনেকটা। তুমি প্রথমে একটা টেক্সটটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নাও আর কি, একবার অন্তত ওকে। তারপর তুমি বিভিন্ন তোমার যে নোটস বা তোমাদের সাজেশন আছে সেটাকে ফলো করে তুমি প্র্যাকটিস করো আর কি, লিখে লিখে প্র্যাকটিস করো। তো আমি এমসিকিউ আমি আগের দিন বলছিলাম যে শর্টের জায়গায় লেখো সালের কোশ্চেন, তার সঙ্গে সঙ্গে সংসদ নমুনা প্রশ্ন যেটা 2018 সালে বেরিয়েছিল, এইগুলো সলভ করলে তুমি কিন্তু অনেকটাই কমন পাবে। বিভিন্ন 2015 সাল থেকে 23 সাল এর সমস্ত এমসিকিউ তার সঙ্গে সঙ্গে সংসদ নমুনা প্রশ্ন যেটা 2018 সালে বেরিয়েছিল সেইখান থেকে প্র্যাকটিস করলে তুমি কমন পাবে। আমি বড় কোশ্চেনের ক্ষেত্রে একটু বলি আর কি। বড় কোশ্চেন ধরো 3 নম্বর কোশ্চেন, দাগ নম্বর খুব ইম্পর্টেন্ট, দাগ নম্বরটা মনে রাখতে হবে, খাতা সাধারণত খুব ইম্পর্টেন্ট আর কি। তো 1 নম্বর কোশ্চেন এমসিকিউ, 2 নম্বর এসিকিউ, 3 নম্বর কোশ্চেন কিন্তু বড় প্রশ্ন, যেটা লেখা থাকে সাবজেক্টিভ অথবা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আর কি। তো 3 নম্বর দাগে তোমার ভাগ করা থাকে প্রোজ, তারপরে পোয়েট্রি, তারপরে ড্রামা। একদম তোমার কোনো রকম প্রবলেম হবে না কোশ্চেন বুঝতে আর কি। প্রথমে থাকবে প্রোজ, তারপরে পোয়েট্রি, তারপরে ড্রামা। এবং আমি তোমাদের বলবো যে প্রত্যেকটা কোশ্চেনে বিগত বেশ কয়েক বছর ধরে পার্ট কোশ্চেন থাকছে। ধরো 3 দাগের 1, তো 3 দাগে তুমি ধরো খাতা মার্জিন আনলে আর কি, 3 দাগের 1 নম্বর কোশ্চেন তুমি ধরো এরকম থাকলো আর কি। তারপর তুমি যে পার্ট থাকছে 4টে বা 3টে পার্ট থাকছে প্রত্যেকটা কোশ্চেনে। গত বছর তো এবিসিডি উল্লেখ ছিল, পার্টের উল্লেখ এবিসিডি ছিল, তাহলে আরো সুবিধা আর কি। তুমি তাহলে তার সুন্দর করে তুমি এ অ্যান্সার লিখলে, তারপরে বি লিখলে, তুমি সি লিখলে, তুমি ডি লিখলে, প্রত্যেকটা পার্টে তুমি কিন্তু আলাদা আলাদা লিখবে আর কি, এবং যথেষ্ট স্পেস রাখবে আর কি, যাতে করে পরীক্ষা কাজ একটু সুবিধা হয়। তিনি পার্ট মার্ক করে বা দিকে তিনি ফুল মার্কস দেবেন আর কি। তো তুমি যদি ধরো এমন হতে পারে তুমি হয়তো লাস্টের 1 নম্বরে একটা পার্ট পাচ্ছ না, কিন্তু বাকি সব পাচ্ছ, তাহলে 5 তুমি কিন্তু সঠিক করলে আর কি। পুরো ফ্ল্যাট কোশ্চেন যেরকম ক্যারেক্টার থাকে নাটকের আর কি, সেরকম ভাবে যদি এরকম পার্ট কোশ্চেন যদি করো আর কি, তাহলে কিন্তু তোমার কিন্তু নম্বরটা অনেক বেশি ক্যারি করবে। নাটকের ক্ষেত্রে গত বছর এরকম এসেছিল যে ক্যারেক্টার এসেছিল আর কি, যে বলো যে ক্যারেক্টার আসে, ক্যারেক্টারের কোশ্চেন লেখার থেকে তুমি যদি পার্ট কোশ্চেন যদি তুমি করো আর কি, তাহলে তো তোমার নম্বরটা কিন্তু অনেকটা বেশি ক্যারি করবে আর কি। গত বছর যখন নাতালের ক্যারেক্টার 6 নম্বর, তার থেকে যারা পার্ট কোশ্চেন করেছিল নম্বরটা অনেক বেশি হয়েছিল। এবার আমি সাজেশন ঠিক একটু বলি, সালের কোশ্চেনগুলো তুমি যদি প্র্যাকটিস করে দাও, তো লাস্ট মুহূর্তে একটু বলে দিচ্ছি কোনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। সাজেশনের সালের কোশ্চেনগুলো ভালো করে দেখে যাও আর কি, শুধুমাত্র বড় কোশ্চেনের জন্য এই ভিডিওটা আর কি। তো গত বছরের যে কোশ্চেন ছিল আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ পিটি ফেস, এটা 2015, 2000 সালে এবং 2022 সালে এসেছিল। আবার ইম্পর্টেন্ট এই বছর আর কি। ওই জায়গাটা আমি টেক্সটটা তোমাকে টেক্সট বই দেখবে আর কি, ওই যে জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি। সেই জায়গাটা পার্টিকুলার জায়গাটা তোমাকে ওই পড়তে হবে আর কি। সেই জায়গাটা তুমি যদি পড়ো আর কি, ওই আই এম টায়ার্ড অফ, ওই জায়গায় অনেকগুলো জায়গা আছে, শি হ্যাজ অ্যান ইন্টারেস্টিং ফেস আছে, গ্যালান্টি ইয়ং ম্যান আছে আর কি। ওই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওই জায়গাটা তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে। তারপরে দেন আই মেড এ মিস্টেক, ওই জায়গাটা ইম্পর্টেন্ট। হাউ লাক ইউ আর, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি। তো এই কোশ্চেনগুলো তুমি দেখে যাও আর কি। আর অন্য কোশ্চেনগুলো তুমি যদি মনে করো তুমি 4টের মধ্যে 2টো গল্প ভালো করে করবো, তাহলে তুমি আইজাবের কিন্তু আরো সম্ভব কোশ্চেন, যেরকম রিভারি কোশ্চেন আছে, শিউর মাই রিভারি আর কি, ওই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি। ওটা তুমি একবার দেখে যেতে পারো আর কি, রিভারি কোশ্চেনটা আর কি। ঠিক আছে, এইরকম। এবার তুমি আমাকে 3 কোশ্চেন করবো আর কি। 3 কোশ্চেনে স্ট্রং রুটসে যেরকম তোমার হচ্ছে ডেলি 2016 এসেছিল কালাম, আবার ডেলি রুটিন এবং লাস্টের 2টো প্যারা যে 3+3 ছিল সেই কোশ্চেনটা আর কি, এইরকম কোশ্চেন। আমি তোমাদেরকে বলবো থ্যাংক ইউ ম্যাম যে যারা করছো 2016 এবং 17 যে কোশ্চেনটা এসেছিল যে আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, এটা খুব ইম্পর্টেন্ট। মিসেস জোনসের ক্যারেক্টার দিয়ে এই কোশ্চেনটা আসতে পারে আর কি। ঠিক আছে, এই কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাবে আর কি। আর আমি বলবো যে 3 কোশ্চেন করতে। 3 কোশ্চেনের কোশ্চেন আমি একটু বলি আর কি। 2017 সালে যে কোশ্চেনটা এসেছিল যে 17 এবং তোমার হচ্ছে যে 19 এবং 22, খুব ইম্পর্টেন্ট, সালটা দেখে নেবে। 17 এসেছিল যে বিয়ার্ডেড ম্যান কেমন করে যাদের এনিমি হয়ে গেল, সে কি রিজলভ করেছিল, কেন সে ক্ষমা চাইলো এবং প্রমিস কি করেছিল। 19 কিন্তু এবং 22 একই রকম কোশ্চেন যে উন্ডেড ম্যান কেমন করে নার্সিংটা হলো আর কি, নার্সিংটা মেন, সে কেন ক্ষমা চাইলো এবং প্রমিস করলো, এই নার্সিংটা কেন সে ক্ষমা চেয়েছিল এবং প্রমিসটা। এবার অন্য লাইন তো ফরগিভ মি ধরে বসতে পারে। এই যে জায়গাগুলো আর কি, এই জায়গাগুলো পড়ে গেলে তুমি পারবে। অনক্লিনিটি একটাই কোশ্চেন থাকে, কাছে মৃত্যুটা কেমন করে হয়, তার সঙ্গে সঙ্গে মানুষের হিউম্যান রেফারেন্স থাকে। সনেট নম্বর 18 একটা লাইন আছে, দেখবে কোশ্চেনটা অনেকবার এসে গেছে, বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, 2015, 19 আবার ইম্পর্টেন্ট এই লাইনটা যে প্রশ্নটা আসছে আর কি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে সোলজারের বর্ণনা, পার্ট কোশ্চেন আসবে কিন্তু সোলজারের বর্ণনা, যেমন লাইনগুলো যেমন আসতে পারে তার ইন হিজ স্মাইল, ওইটা
তার স্মাইলটা কেমন ছিল, দেয়ার আর টু রেড হোলস, এইটা হিজ স্মাইল ইজ লাইক এন ইনভার্স, এই লাইনটা, ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, এই লাইনটা, এই লাইনগুলো আর কি। সোলজারের বর্ণনা কিন্তু লাইনগুলো যে কোনো লাইন সোলজারের বর্ণনা ধরে আসতে পারে আর কি। পরের যে লাইনগুলো আছে এখান থেকে সোলজারের বর্ণনা শুরু হলো, সেখান থেকে যে কোনো লাইন আসতে পারে। তোমাকে সোলজারের বর্ণনা মনে রাখতে হবে। আরেকটা তার সঙ্গে লেজুর মনে রাখতে পারো, যুদ্ধের মনোভাব, কবির পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার, এটা কেমন ছিল। আর অ্যাসলিভ ইন দ্য ভ্যালি তো হয়ে গেল। পোয়েট্রি ওয়ার্ড থেকে তুমি টাইটেলটা করতে পারো। আর এখানে দুটো কোশ্চিন মেন, অক্টেভ বা সামারের বর্ণনা আর সেস্টেড বা উইন্টারের বর্ণনা। এবার সেখান থেকে তোমার পার্ট কোশ্চেন আসতে পারে, যেরকম পার্ট সেখানে লিখবে। নাটকের ক্ষেত্রে এবছর লোমের ক্যারেক্টার এবং চুবুকাম ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট। যদি মনে করো লোমের ক্যারেক্টারে যে পার্ট কোশ্চেন আছে সেটা পড়বে, যে কেন লোম বিয়ে করতে গেছিল, সে কাকে বিয়ের জন্য চুজ করলো এবং কেন, এই কোশ্চেনটা আর কি। চুবুকাম অ্যাজ এ সেন্সিবল খারাপ, এই কোশ্চেনটা আর কি। তার সঙ্গে সঙ্গে তুমি সালের যে বিভিন্ন রকম পার্ট কোশ্চেনগুলো আছে, ব্রিং হিম ব্যাক যেরকম আছে আর কি, এইরকম কিছু কোশ্চেন তুমি কিন্তু দেখে যেতে পারো আর কি। যে কথাগুলো মেনলি বলছি কে, চুবুকামের ডায়লগ মেনলি যেগুলো আর কি, বা লোমের ডায়লগ যেগুলো আছে, যেহেতু নাটকে চলে এসছে বছর, সেগুলো দেখে গেলে কিন্তু কমন পাবে। আর আমি বলবো যে 5টা তোমার কোনো হিসাব থাকবে, যে আমার বড় কোশ্চেন কিন্তু 5টা লিখতে হবে আমাকে, 2টো গদ্য, 2টো কবিতা, 1টা নাটক। তো হিসাব 6 নম্বর, সব থেকে 20 নম্বর 30 নম্বর কিন্তু এখানেই আছে আর কি। তোমার কিন্তু হিসাব থাকবে যে এমন তোমাকে পরপর লিখতে হবে আর কি। তোমার যেটা সব থেকে বেস্ট, সেটা রেডি একদম, সেটা তুমি আগে লেখো। তুমি হিসাব রাখো 5টা যেন বড় কোশ্চেন তোমার হয়, সেই ক্ষেত্রে তোমার থাকে। যখন লাস্টের ধরো শেষ হবে পরীক্ষা, তুমি মনে রাখবে যে 5টা বড় কোশ্চেন লিখে কমপ্লিট করতে পারলাম আর কি। ঠিক আছে, এরকম করে ভালো পরীক্ষা দাও। আর একটু সময় আছে, টেক্সট একটু ভালো করে পড়ে গেলে তুমি যে দুটো বড় কোশ্চেন লিখছো আর কি, সে তোমার আইজাবিল হতে পারে, 3 কোশ্চেন হতে পারে, অ্যাসলিন দ্য ভ্যালি হতে পারে, অথবা পোয়েট্রি অফ আর্ট হতে পারে, সেই টেক্সটগুলো একটু বেশি ভালো করে পড়ে যাবে, যেগুলো বড় কোশ্চেন লিখবে আর কি। যাতে করে যদি কোশ্চেন কমন না পাও, তাও যেন তুমি কিছু লিখে আসতে পারো। কারণ সব তো পার্ট কোশ্চেন থাকবে, কে বলেছে, কাকে বলেছে, কখন বলেছে, এখানে তুমি হয়তো 4 পেয়ে গেলে আর কি। আর ওই পার্টিকুলার ব্যাখ্যাটা তুমি হয়তো কিছু টাচ করলে, তাও তুমি দেখবে 4.5 পেয়ে যাচ্ছ আর কি। এই জন্য একটু টেক্সটটা পড়ে গেলে অন্য কোশ্চেন আসলে তুমি লিখতে পারবে আর কি। পরীক্ষা ভালো হোক, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।